নমস্কাৰ জয় মা কামাখ্যা মই জ্যোতিষ গুরু তন্ত্রগুরু শ্রী দিব্যশাস্ত্রী। আজি আলোচনা করি 2024 ধনুরাশি 1 তারিখের পড়া 30 তারিখ সেপ্টেম্বরটা আলোচনা করি। না নেগেটিভ না পজিটিভ যি আছে আপনার হরস্কোপর ডিটেলস আছে গোচরের গ্রহ যে ট্রান্সফার করেছে তার ভিত্তিত মই আলোচনা করি। প্রথম আর হেলথের মালিক হল বৃহস্পতি বই 6 হাউস বা বৃহস্পতি দত্তগুরু ঘরত বহি আছে। তো হেলথ অকমান কেয়ারফুল থাকিব। 6 হাউস ঘরটো হল আপনার শত্রুস্থান আর রিপুস্থান। ঘরটো ভাল বৃহস্পতি শুক্র ঘর, কিন্তু দত্তগুরু ঘর যদি বৃহস্পতি বই থাকে না, তো নিজের অকমান হেলথ অকমান অবহেলা আহি যায়, কেয়ারলেস আহি যায়। এবার সব ভালো সুগার আছে কারোবার আবার মেনটেন নকরো, মিঠাই খাই আছে, তো অকমান কিন্তু কেয়ারলেস আহি যায়। তো এই মাহটো কিন্তু ইমান কেয়ারলেস হলে নহব। কেন শত্রু ঘরে যদি আপনার বৃহস্পতি বই থাকে শুক্র ঘরে, তেতে কিন্তু আপনার হেলথ লই কিন্তু অকমান এই মাহটো অকমান টেনশন আর অকমান কষ্ট দেব, কিন্তু তো অকমান কেয়ারফুল থাকিব, কেয়ারলেস নহয়। তারপরে হয়েছে পঞ্চমপতি মালিক হল মঙ্গল বই আছে আপনার 7 হাউস। তো এডুকেশন ক্ষেত্রে যদি আলোচনা পঞ্চমপতি মঙ্গল 7 হাউস বহার কারণে কেন্দ্র বই আছে মানে ত্রিকোণ বই আছে আপনার কেন্দ্র বই, তো ভাল আর মূল কেন্দ্র বহার কারণে তো আপনার এডুকেশন এই মাহটো ভাল। তো আপনার এই মাহৰ ফোকাস বাড়িব। তো যেটো মুড সুইং হয়েছে এইটো ভাল রেজাল্ট পাব। তো কোনো নিউ এডমিশন বা এডমিশন মানে এডুকেশন কারণে ক'ত বাহিরে যাব পারে, তো এই মাহটো ভাল, ইমান বেয়া নহয়। আর বিশেষ করে যেটা রবি বুধ কানেকশন হব, রবি বুধ বুধাদিত্য যোগ হব আপনার 23 তারিখ পিছত আরও ভাল পাব এডুকেশনের ক্ষেত্রে। তারপরে যে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কৈ থাকো, যোনে সিঙ্গেল আছে বা যোনে ভাবিছে মই লাইক করে প্রপোজাল দিয়া নাই, তো এই মাহটো আপনার কারণে খুব ভাল মাহ। কেন পঞ্চমপতি 7 হাউস বহি আছে, তো এই মাহ কারণে আপনার মানে প্রপোজাল দিব পারে। তো আপনার যদি আপনার লাইক করে থাকে তাক প্রপোজাল দিব পারে, তো ভাল রেজাল্ট পাব। আর যার বিয়ার বয়স চলি আছে এই মাহটো কিন্তু বিয়ার যোগাযোগ আহিব আর খবরটা আহিব। কিন্তু এই মাহটো প্রেমের ক্ষেত্রে খুব ভালো আর বিয়া ভরের ক্ষেত্রে খুব ভালো। তারপর ডেইলি ইনকাম আহিব বিজনেস ক্ষেত্রে 7 হাউসের মালিক হল বুধ বহি আছে আপনার 9 নম্বর ভাগ্যস্থান বসে, খুব ভাল। মানে লাইফ মানে বিজনেস বহি আছে আপনার ভাগ্যস্থান। তো এই মাহটো আপনার চকুবন্দি করে ইনভেস্ট করিব পারে। তো আপনার কারণে আপনার লাইফ পার্টনার ডেভেলপমেন্ট বাড়িব, বিজনেস করে ডেভেলপমেন্ট বাড়িব। 23 তারিখ পিছত আরও বেশি ভালো। তো এই মাহ আপনি বিজনেস ক্ষেত্রে খুব ভাল। লাইফ পার্টনার হেলথ কৈ আছো, লাইফ পার্টনার হেলথ ভাল যাব, কিন্তু আপনার যেতে 23 তারিখ দ্বাদশে আহিব তেতিয়াও অকমান লিভার ফাংশন আপনার লাইফ পার্টনার প্রবলেম থাকিব পারে। তো ইমান মেজরেশনত ভাল। তারপর হলো ভাগ্যপতি 9 হাউস রবি বহি আছে নিজ ঘর 16 তারিখলৈকে খুব ভাল। সেপ্টেম্বর 16 তারিখলৈকে নিজ ঘর থাকিব। তো লাক সাপোর্ট করিব, ইনভেস্টমেন্ট করে বিজনেস ভাল, 7 হাউস ভাল, বিজনেস ভাল, লাক ভাল। তো আপনার এই মাহটো প্রফিটেবল মান থাকিব। 16 তারিখ পিছত যেটা রবি 10 তারিখ যেতে আপনার দশম কর্মস্থান আহিব, তো কর্মস্থান আরও পাওয়ারফুল হব, প্রমোশন হওয়া সম্ভাবনা থাকিব। বা যোনে গভর্নমেন্ট সার্ভিস করে ফর্ম ফিল আপ করেছে 16 তারিখ পিছত করক, তো আপনার ভাল রেজাল্ট পাব। তো এই মাহটো আপনার ধনুষের খুব ভাল মাহ। এডুকেশন ভাল, লাভের ক্ষেত্রে ভাল, ভাগ্যস্থান ভাল, কেরিয়ার ভাল, কর্মস্থান ভাল আর বিজনেস ক্ষেত্রে ভাল। তো এই মাহটো খুব ভাল। সরু একটা উপায় দিছো, এই উপায়টো করিব। যিকোনো আপনার গণেশ মন্দির যাব, হালধীয়া একটা কাপড় লব আর তাতে হালধীয়া গাঁঠ যেটো আপনার পূজার যেটো 10 ঘণ্টার পায় তাতে পাই যাব। 3 পিস হালধীয়া গাঁঠ লব আর 3 পিস হালধীয়া কড়ি লব। এই দুটা বস্তু একত্রে রাখি অলপ সিন্দুর দেব। এটা হালধীয়া কাপড় রাখিব পারে অথবা আপনার রঙা কাপড় রাখিব পারে। ধূপ চাকি দিয়ে পূজা পাঠ করি গণেশের মন্দির ওম গাং গণেশাই নম এই মন্ত্র 1 বার জপ করি, পূজা পাঠ করি। পূজারী কব গণেশের চরণ স্পর্শ করি, তাতে একটা ফুল দিব, এটা আপনার বান্ধি আপনার পাশে থাকিব। মই ক'ব পাৰোঁ আপোনাৰ 1 মাহ ভিতৰত ফাইনেন্সিয়েল ভাল হ'ব, হেল্থ ভাল হ'ব আৰু ঘৰত সুখ শান্তি আহি যাব। যদি মোৰ ভিডিঅ' ভাল লাগে লাইক এণ্ড শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰিব পাৰে।